গুপ্তাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক পদ্ধতি। প্রথমে সুখাসনে বাবু হয়ে মাটিতে বসতে হবে, এরপর বাঁ পায়ের গোড়ালি দিয়ে ডান পায়ের গোড়ালি রাখতে হয়। এই যে ছবিতে দেখা যাচ্ছে গুপ্তাসন, এরপর গোড়ালির উপর গুহ্যদ্বার বা মলদ্বার রেখে বসতে হয়, তার হাতের দুটো তালুর উপর রাখতে হয়, মেরুদণ্ড এবং দুহাত সোজা রাখতে হয়, পা বদল করে দ্বিতীয়বার অনুরূপভাবে অভ্যাস করতে হয়। দুবার দুপা বদলে হয় এক সেট। এইভাবে দুবার অভ্যাস করতে হবে। সময়কাল মনে মনে 10 গোনা পর্যন্ত এই আসন করতে হয়। অভ্যাস হয়ে গেলে সময় বাড়ানো যেতে পারে। উপকারিতা: পায়ের পেশির দুর্বলতা, মলদ্বারে ব্যথা, অর্শ ফিসার, মলদ্বার ঝুলে পড়া ইত্যাদিতে এই আসন বিশেষ উপকারী। সতর্কতা: যাদের হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, হাড়ের নানাবিধ উগ্র অসুখ, তাদের যোগ চিকিৎসক বা যোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অভ্যাস করতে হবে। জানু শিরাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক রাখতে হবে, অর্থাৎ আমরা প্রতিনিয়ত যেভাবে শ্বাস প্রশ্বাস নিই বা ছাড়ি। অভ্যাসের পদ্ধতি: প্রারম্ভিক অবস্থা: প্রথমে সামনের পা ছড়িয়ে বসতে হবে, পায়ের পাতা জোড়া থাকবে, হাত শরীরের পাশে থাকবে। এরপর ডান পায়ের হাঁটু ভাঁজ করে ডান গোড়ালি বা দিকে কুঁচকিতে লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে ডান পায়ের পাতা বাঁ পায়ের উরুর পাশে যেন লেগে না থাকে। এরপর দু হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল গোড়ালি ধরে আস্তে আস্তে মাথা হাঁটুতে ঠেকাতে হবে। বাঁ পা সোজা থাকতে হবে, দু হাতের কনুই মাটিতে ঠেকিয়ে রাখতে হবে। এই অবস্থায় আসনটি ধরে রাখার পর প্রারম্ভের অবস্থায় ফিরে আসতে হবে। এবার বাঁ পায়ের পরিবর্তে ডান পা সোজা করে অনুরূপভাবে আসনটি অভ্যাস করতে হবে। সময়কাল: একটি পায়ের জন্য মনে মনে 10 গোনা অভ্যাস হয়ে গেলে 30 পর্যন্ত বাড়ানো যেতে পারে। 2 থেকে 3 বার করা যেতে পারে। ছবিতে জানু শিরাসন দেখা যাচ্ছে। নিষেধ: যারা উচ্চ রক্তচাপ, হাঁটুর উগ্র ব্যথা, কোমরে ব্যথার শিকার, তাদের জন্য এই আসন করার ক্ষেত্রে যোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যিক। উপকারিতা: এই আসন অসলতা, অম্বল, ক্ষুধা দূর করে। এছাড়া ডায়াবেটিস, সায়াটিকা প্রতিরোধ করে, স্নায়ুর দুর্বলতা, পেটে বায়ু প্রভৃতি ভীষণ উপকারী এই আসনটি। তাছাড়া এই আসনের অভ্যাসের ফলে মেরুদণ্ড ও কোমরের নমনীয়তা বৃদ্ধি পায়, পায়ের পেশি সুগঠিত ও সবল হয়। অনুলোম বিলোম: ধীরে ধীরে ডান নাক দিয়ে বায়ু গ্রহণ করে বাঁ নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হয়। অনেকে বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে অভ্যেস করে থাকে। পদ্ধতি: প্রথমে পদ্মাসন অথবা সুখাসনে অথবা গোমুখাসনে বসতে হবে। এরপর ডান হাতের তালু চিৎ করে তর্জনী মধ্যমা ভাঁজ করে অনামিকা ও কনিষ্ঠ আঙুলদ্বয়ের সাহায্যে বাঁ নাসাপথ বন্ধ করে ধীরে ধীরে অতি মৃদু মন্দ গতিতে ডান নাসাপথে বায়ু গ্রহণ করতে হয়। যতটা সম্ভব শ্বাস নিতে হয়। তারপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসাপথ বন্ধ করে বাঁ নাসা খুলে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। দ্রষ্টব্য: অনেকে আবার বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ে এই প্রাণায়াম অভ্যাস করে থাকেন। বিশেষ দ্রষ্টব্য: শ্বাস বন্ধ না করলে সহজে প্রাণায়াম হয়, শ্বাস বন্ধ বা কুম্ভক করলে কঠিন প্রাণায়াম বলা হয়। সময়কাল: মনে মনে 6 থেকে 10 গোনা পর্যন্ত শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হয়। অনেকে শ্বাস গ্রহণ অপেক্ষা শ্বাস ছাড়ার সময় দীর্ঘ করেন, আবার অনেকে শ্বাস নেওয়া ছাড়ার পথে কুম্ভক বা দম বন্ধ করে অভ্যাস করেন। উপকারিতা: মানসিক অবসাদ, ক্লান্তি, মনের অস্থিরতা দূর করে, স্মরণশক্তি বৃদ্ধি করবে, নাকের ভিতরের সমস্যা দূর করে, ব্লাড প্রেশার ও হৃদরোগে সারাতে এই প্রাণায়ামটি বিশেষ উপকারী। সতর্কতা: যাদের হার্টের রোগ, হাই ব্লাড প্রেশার আছে তাদের কুম্ভক না করাই শ্রেয়। যাদের ফুসফুস অতি দুর্বল, যারা শ্বাস গ্রহণ করবার পর পূর্ণাঙ্গভাবে শ্বাস ছাড়তে পারে না, এমফাইসিমা অফ লাংস, তাদের চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই প্রাণায়াম করা উচিত নয়।